ভারতের চলচ্চিত্র দুনিয়ায় এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন বলিউড তারকা আমির খান। সাধারণত নতুন ছবি মুক্তির পরপরই ওটিটি প্ল্যাটফর্মে দেখা যায়, কিন্তু এবার তিনি ভিন্ন পথ বেছে নিলেন। প্রচলিত ধারার বাইরে গিয়ে নিজের সাম্প্রতিক সিনেমা সিতারে জামিন পার তিনি মুক্তি দিয়েছেন সরাসরি ইউটিউবে, সেটিও পেপার ভিউ মডেলে। খবরে জানা গেছে, জনপ্রিয় এই অভিনেতার কাছে একটি বড় ওটিটি প্রতিষ্ঠান সিনেমাটির স্ট্রিমিং রাইটস কিনতে 125 কোটির প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমির সেটি ফিরিয়ে দেন। কারণ হিসেবে তিনি বলেছেন, দীর্ঘমেয়াদে ইন্ডাস্ট্রির জন্য নতুন বাজার তৈরি করা দরকার, তাই ঝুঁকি নিয়েও ইউটিউবকে বেছে নিয়েছেন। এমনকি প্রযোজনা অংশীদারের কাছ থেকে সিনেমাটি নিজেই কিনে নেন, যাতে কোনো ক্ষতি হলে দায়ভার তার উপরেই থাকে। ইউটিউবে এই ছবিটি দেখতে হলে প্রতি ভিউতে দর্শকদের 100 রুপি খরচ করতে হচ্ছে। মুক্তির মাত্র 6 সপ্তাহের মধ্যে চলচ্চিত্রটি অস্বাভাবিক সাড়া ফেলেছে। যদিও ইউটিউব তাদের নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ভিউ সংখ্যা প্রকাশ করে না, তবে আমিরের দাবি এই আয় প্রচলিত ব্যবসার তুলনায় 20 গুণ বেশি। তবুও তিনি স্বীকার করেন, সংখ্যার হিসেবে এখনও সেটি 125 কোটির প্রস্তাব অতিক্রম করেনি। আমির খান মনে করেন, ভারতে যেসব ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো একত্রে মিলে 3-4 কোটি দর্শকের কাছে পৌঁছাতে পারে, অথচ ইউটিউব প্রতিদিন 50 থেকে 60 কোটি মানুষের কাছে পৌঁছায়। তাই ভবিষ্যতের কথা ভেবেই তিনি নতুন এই মডেল শুরু করেছেন। তার আশা, এর মাধ্যমে দর্শক এবং নির্মাতা উভয়ই লাভবান হবেন। সিতারে জামিন পারে আমির খানকে দেখা গেছে একজন বাস্কেটবল কোচের চরিত্রে, যিনি বিশেষ চাহিদা সম্পন্ন কয়েকজন তরুণকে নিয়ে দল গড়ে তোলেন। ছবিটিতে একাধিক নতুন মুখ অভিনয় করেছেন, যারা নিজেদের চরিত্র ফুটিয়ে তোলায় প্রশংসিত হয়েছেন। এমন সাহসী উদ্যোগে বলিউডে নতুন ব্যবসায়িক দিগন্ত উন্মোচিত হতে পারে বলে অনেকেই মনে করছেন।